এইচএসসি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় সম্পর্কে আজকে আমরা শিখব 0 থেকে 20 পর্যন্ত সংখ্যা নির্ণয়। দশমিক 0 থেকে 20 পর্যন্ত কিভাবে নির্ণয় করতে হবে, বাইনারি সংখ্যা কিভাবে 0 থেকে 20 পর্যন্ত একটানা নির্ণয় করতে পারবা, হ্যাঁ, অক্টাল কিভাবে নির্ণয় করতে পারবা, হেক্সাডেসিমাল কিভাবে 1 থেকে 20 পর্যন্ত নির্ণয় করতে পারবা। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে। এর আগের ভিডিওতে আমি কি কি শিখাইছি, এর আগের ভিডিওতে শিখাইছি সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কত প্রকার, বাইনারি সংখ্যার বেস কত, মানে বিস্তারিত শিখাইছি। অক্টাল সংখ্যার বেস কত বিস্তারিত শিখানো হয়েছে। যারা আগের ভিডিওটা দেখো নাই তারা আগের ভিডিওটা দেখে নিতে পারো। চলো আমরা আজকে ভিডিওতে 0 থেকে 20 পর্যন্ত শিখি। তো দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত এখানে রাখছি। যেহেতু দশমিক সংখ্যার বেস কত, দশমিক সংখ্যার বেস হলো 10। 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত হলো দশমিক সংখ্যার বেস। বাইনারি সংখ্যার বেস কত, বাইনারি সংখ্যার বেস হলো 2। 0 1 এই দুইটা হলো বাইনারি সংখ্যার বেস, এইজন্য বাইনারি সংখ্যার বেস 2। অক্টাল সংখ্যার বেস কত, অক্টাল সংখ্যার বেস হলো 8। তো অক্টাল সংখ্যার বেস কত পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত হলো অক্টাল সংখ্যার বেস। এরপরে হেক্সাডেসিমাল সংখ্যার বেস কত, হেক্সাডেসিমাল সংখ্যার বেস হলো 16। তো 16 পর্যন্ত এখানে রাখছি। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9। তো 9 এর পরে তোমাকে 10 দিতে পারবা না, তো এখানে দিতে হবে বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই, বড় হাতের এফ পর্যন্ত তোমার হলো বেস। তো বেস গুলো আমরা জাস্ট এখানে প্রথমে লিখছি। এখন আমরা চলো বাইর করি। তো 9 কে তুমি প্রশ্ন করো 9 এর পরের সংখ্যা কত, 9 এর পরের সংখ্যা দশমিক সংখ্যায় 10। এরপরে হবে 1 1, এরপরে হবে 1 2। ওকে, পরবর্তীতে আমরা দেখি, হ্যাঁ, 13 14, হ্যাঁ 15। এটি হলো দশমিক সংখ্যা, একবারে সহজ, ঠিক আছে, এগুলো বোঝানোর কিছু নাই তেমন। 16 17 18 19 20 পর্যন্ত আমরা শিখতেছি। এরপরে বাইনারি সংখ্যা কিভাবে তুমি বাইর করবা, এটা সবচেয়ে বেশি কঠিন লাগে তোমাদের কাছে। চলো আমরা সহজ করে শিখি। তো আমাদের বাইনারি সংখ্যা বের করতে হলে আমাদেরকে জানতে হবে 1 2, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, হ্যাঁ 4 এর ডাবল কত হবে 8, 8 এর ডাবল হবে 16, 16 এর ডাবল হবে 32, হ্যাঁ 32 এর ডাবল হবে 64। এইগুলা জানতে হবে। এই যে এগুলো যদি তুমি জানো এবং ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই বাইনারি সকল মান তুমি বাইর করতে পারবা। চলো আমরা দেখি। দশমিকের ঘরে 2, তো বাইনারির ঘরে এখানে কত হবে, এটা আমরা বের করতে হলে এই সূত্রগুলা জানতে হবে। তো দেখো, যেহেতু 2 এখানে আছে, তো দশমিকের 2 বাইনারিতে কত হবে, 2 এর সোজাসুজি আমরা 1 নিলাম। যেহেতু 2 নিছি গা, তাহলে 1 তো আর এখানে যোগ হবে না। যদি 3 থাকতো তাহলে 1 যোগ হইতো, তাহলে 1 এর ঘরে হবে 0, তাহলে উত্তর হলো 1 0। তাহলে আমরা এখানে দিব 1 0। তো আশা করি এটা বাইর করতে পারলাম। এরপরে 3, তো দশমিকের 3 বাইনারির ঘরে কত হবে, দশমিকের 3, তাহলে 3 নিতে হলে তোমাকে কি করতে হবে, 1 এর ঘরে 1, এরপরে 2 এর ঘরে 1 নিতে হবে। যেহেতু 1 আর 2 মিলে হবে 3, সেহেতু 2টা নিছি, সেই জন্য এখানে হবে 1 1। এরপরে আমরা দেখি, এরপরে দেখি 4, দশমিকের 4, তো বাইনারিতে কত হবে, তো দশমিকের 4 বাইনারিতে হবে কত, যে এখানে দেখো তোমরা 4 এখানে আছে, তো এখানে 4 এর ঘরে 1 দিলাম আর বাকি দুইটা 0 দিলাম, তো এখানে হবে 1 0 0। তো আশা করি বুঝতেছো। এরপরে 5, তো 5 হবে, দেখো এই 4 নিলাম 1 আর 1 এর ঘরে নিলাম 1, তাই 4 আর 1 যোগ করলে 5, আর 2 এর ঘরে যেহেতু নেই নাই, তো এখানে একটা 0 হবে, তো 1 0 1 1 0 1 এইভাবে হবে। এরপরে 6, তো 6 কোন দুইটা যোগ করলে 6 হবে, দেখো এই 4 আর 2 কি করলে যোগ করলে 6 হবে। তোমরা 4 আর 2 যোগ করলাম যেহেতু, তো 4 এর ঘরে 1 2 নিছি সেই জন্য 1, আর এখানে 1 নেই নাই সেই জন্য 0, তো 1 1 0। তো এখানে হবে 1 1 0। এরপরে দেখি আমরা 7, তো 7 নিতে হলে তোমাকে কি করতে হবে, তিনটাই যোগ করতে হবে, এই তিনটাই যোগ করতে হবে, 4 আর 2 6 আর 1 7, তাহলে এই 7 হইছে এই তিনটা মিলে, সেই জন্য 1 1 1, তাহলে তিনটাই 1 হবে। এরপরে দেখি 8,
তো 8 নিতে হলে তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তিনটা যোগ করলে যেহেতু 7 পাইছি, তাহলে 8 নিতে হলে 4টা ঘর আসবে। তো 8 এখানে একটা নিলাম, তো এটা সোজা অন, আর বাকিগুলো লাগবে না। 8 তো 8ই, তো 0 0 0। তো এখানে আমরা 1 0 0 0 এইভাবে তোমরা সবগুলা বাইর করবে। এরপরে 9, 8 আর 1 নিলে হবে কত, 9। তাহলে 8 এর ঘরে 1 হবে এবং 1 এর ঘরে 1 হবে, বাকি দুইটা 0 হবে। তাহলে 1 0 0 1। এরপরে 10, 10 হবে হলো এই দুইটা যোগ করলে 10 হবে। তো 8 আর 2 যোগ করলে 10 হবে। তো 8 এর ঘরে 1 এবং 2 এর ঘরে 1 আর 4 এর ঘরে 0, 1 এর ঘরে 0। তাহলে 1 0 1 0 1 0 1 0। সবগুলা বুঝাচ্ছি যাতে তোমরা একটা না একটা তো অন্তত বুঝবা। একটা নিয়ম যদি তোমরা বুঝে ফেলো, তাহলে বাকি সবগুলা তোমরা বের করতে পারবা। এরপরে 11, তো 11 নিতে গেলে তোমাকে কি করতে হবে, কয়টা ঘর যোগ করতে হবে দেখো। এই 1 যোগ করতে হবে, 8 যোগ করতে হবে এবং 2 যোগ করতে হবে। তাহলে 8 আর 2 10, 10 আর 1 যোগ করলে হয় কত, 11। তাহলে আমরা 8 এর ঘরে 1, 2 এর ঘরে 1, তারপর 1 এর ঘরে 1, 4 এর ঘরে 0। তাহলে 1 0 1 1। এরপরে 12, 12 নিতে হলে তোমাকে কোন দুইটা নিতে হবে, এই 8 আর 4 নিলেই 12 পাইলাম। তো 8 এর ঘরে 1, 4 এর ঘরে 1 0 0। তাহলে 1 1 0 0। তো আশা করি তোমরা এইভাবে সবগুলা বাইর করো। এরপরে দেখি আমরা 12 পর্যন্ত বাইর করছি। পরে 13, 13 নিতে হলে তোমাদেরকে কি করতে হবে, আমরা লিখি 1 2 4, তারপরে 8। এর দ্বিগুণ হবে, হ্যাঁ ডাবল হবে। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। তাহলে 13 নিতে হলে কোন তিনটা যোগ করতে হবে, 8 আর 4 12, 12 আর 1 13। হ্যাঁ 12 আর 1 13। তাহলে এইটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। 1 1 1 আর এই 2 এর ঘরে 0 হবে, যেহেতু 2 নেই নাই। তাহলে 1 1 0 1 1 1 0 1 গেল। এরপরে আমরা দেখি 14, 14 নিলে 8 আর 4 যোগ করলে কত, 12, 12 আর 2 যোগ করলে 14। তাহলে 1 1 1 আর এটা নেই নাই, 1 নেই নাই যেহেতু এখানে 0 হবে। তো 1 1 1 0। এরপর 15, 15 নিলে দেখো কয়টা যোগ করতে হয় আমাদেরকে, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15। তাহলে তিনটাই চারটাই নিছি, এখান থেকে চারটা যেহেতু নিছি, তো চারটা যোগ করলে হয় 15, এইজন্য চারটার নিচে 1 হবে। তো 1 1 1 1। এরপর একটা হবে 16, 16 কিন্তু এই চারটা যোগ করলে যেহেতু কত হয়, 15 হয়। তাহলে আমাদেরকে এই ঘরটাও নিতে হবে। তো আশা করি একটা ঘর এখানে এখন তোমাকে বাড়াইতে হবে। তো 16 এই ঘরটা নিলাম আমরা 16। তো 16 নিয়ে বাকি চারটা 0 দিতে হবে। তো 1 0 0 0, হ্যাঁ 0। এই 16 আর এটা 0, এটা 0, এটা 0, এটা 0 আর এটা 1। এরপরে 17, 17 নিলে তোমাকে কি করতে হবে, প্রথমটা 1, বাকি তিনটা 0 আর একটা 1, এটা 1। তাহলে 16 আর 1 17 আর বাকি তিনটা 0। এরপরে 18, 18 নিলে তোমাকে 16 আর 2 যোগ করলে কত হয়, 18। তাহলে 1 0 0 1 0, 1 তো নেই এই জন্য 0। এরপরে 19, 19 যোগ করলে কি করতে হবে, 16 আর 3। এই 16 নিলাম আর 2 নিলাম, হইছে 18, 18 আর 19। তাহলে 1, তারপরে এই দুটো হলো 0 0 0 0 0 আর 1 1 1 1। এরপরে দেখি 20 আমরা কিভাবে বের করব। এই 16 নিলে আর এই 4 দুইটা যোগ করলে কত হয়, 20। তো 16 যেহেতু নিছি, 16 1, তারপরে এটা 0, এরপরে এটা 1, এটা 0, এটা 0। তাহলে 1 0 1 0 1 0 0। তো আশা করি তোমরা বাইনারি সংখ্যা এখন বাইর করতে পারবা। তো এইভাবে সকল বাইনারি সংখ্যা তোমরা বাইর করবা। যত বাইনারি সংখ্যা আছে সকল বাইনারি সংখ্যা তোমরা এইভাবে বাইর করবা, যত বড় হোক না কেন। আচ্ছা, এরপর আমরা দেখি অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা বাইর করতে গেলে তোমাদেরকে জানতে হবে বেস কতটি। তো বেস হলো 8। অক্টাল সংখ্যার বেস হলো 8, 0 থেকে 7 পর্যন্ত। তোমাকে মনে রাখতে হবে 8 এবং 9 এই দুইটা সংখ্যা কিন্তু এখানে আসে নাই, যেহেতু 7 পর্যন্ত। এইটার 9 বাদ দিয়া বাকি তোমাকে নিতে হবে। 8 আর 9 অক্টালে আসবে না, এই দুইটা হলো এটার 20। মনে করো এটা এনে যাবেই না, ঠিক আছে। তো এই 7 এর পরের সংখ্যা কত হবে তোমাকে ভাবতে হবে। 7 এর পরের সংখ্যা কত হবে, 8 হবে না, 8 এখানে বেসই না, তাহলে যাবেও না। 9ও যাবে না, তাহলে কোনটা হবে, এই 1 আর
জিরো নিতে হবে। 1 নিলাম, তারপরে জিরো নিলাম, 10 হয়ে গেল। এরপরে 1 1, এরপরে 1 2 1 3, তারপরে 1 4, এরপরে 1 5, হ্যাঁ, এরপরে 1 6 1 7। এই 1 7 পর্যন্ত নিয়ে তোমাকে কি করতে হবে, এখানে 20 লিখতে হবে। কেননা এখানে কিন্তু 1 8 যদি দেই তাহলে এখানে 8 হয়ে গেছে, তাহলে 8 আমার এখানে নেওয়া যাবে না, 9 ও নেওয়া যাবে না, তাহলে 19 ও নেওয়া যাবে না। এরপরে 21 22 23 24 এই পর্যন্ত আমাদের অক্টাল সংখ্যা 20 পর্যন্ত। এরপরে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল এফ, এফ এর পরে হলো 10, এরপরে 1 1, এরপর 1 2 1 3 1 4। তো এইভাবে তোমরা সম্পূর্ণ কি করবা, বের করবা। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সংখ্যা রূপান্তর শিখাবো, কিভাবে দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি কিভাবে নির্ণয় করতে হয় সম্পূর্ণ তোমাদেরকে পরবর্তী ভিডিওতে শিখাবো। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।